অবিনাশ স্টেশন থেকে বেরিয়ে চৌধুরীদের বাগান বাড়ির রাস্তা ধরল। অবিনাশ আকাশের দিকে তাকিয়ে দেখল পুরো আকাশ কালচে মেঘে পরিপূর্ণ। তারপরেই নীলবিদ্যুতের রেখা ছুটে গেল আকাশের বুকে, সাথে সাথে আকাশ গর্জন করে উঠল। বাগান পেরিয়ে চৌধুরীদের বিশাল ভাঙা পরিত্যক্ত জমিদার বাড়ি শুরু হলো। দেখতে দেখতে হুড়মুড়িয়ে বৃষ্টি নামল। অবিনাশ নিরুপায় হয়ে চৌধুরীদের ভাঙা বাড়িতে আশ্রয় নিল। তারপর চলল হাওয়ার বৃষ্টির তাণ্ডব। বৃষ্টি কমতে কমতে প্রায় বন্ধ হয়ে গেল এক সময়। দালানের ভিতর থেকে বেরিয়ে অবিনাশ আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করল। অবিনাশ আকাশের দিকে তাকিয়ে দেখল গোল চাঁদ উঠেছে আকাশের বুকে। চোখ নামাতে গিয়ে সে দেখল চৌধুরীদের ভাঙা বাড়ির দোতলার জানলার উপর হাঁটু মুড়ে বসে আছে এক পেতনি। তার সাদা শাড়ির আঁচলখানা নিচের মাটি পর্যন্ত ঝুলছে। এ দৃশ্য দেখে অবিনাশ ভয়ে রুদ্ধশ্বাসে দৌড় দিল।